আমার নতুন একটি ব্লগে ওয়েলকাম। তো দেখুন আমি রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো বলে। তো চলুন যেতে যেতে কথা বলছি। এখন যেতে যেতে সামনে একটা দোকান থেকে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি হচ্ছে একটু মার জন্য কিছু খাবার আনতে। মা আমাদের বাড়িতে আজকে রয়েছে, তো গিয়ে দেখলাম পকোড়ার দোকানটা বন্ধ। তো মার জন্য তো একটু মোমো নিয়ে নিচ্ছি। এই মোমোটা নিয়ে মাকে দেবো, দিয়ে আমাকে আবার যেতে হবে একটু যোগা ক্লাসে। তো দেখুন আমি বাড়ির সামনেও চলে এসেছি, মাকে এটা দেবো, দিয়ে আমি চলে যাব যোগা ক্লাসে। কিন্তু তার মধ্যে ঘরে ঢুকতে ঢুকতে দেখছি যে ছেলে খুব কাঁদছে। যেহেতু আমাকেও বেরোতে দেখেছিলো, তাই ছেলেকে একটু কোলে নিয়ে আদর করে আমি ওকে মার কাছে রেখে চলে গেলাম যোগা ক্লাসে। দেখুন আমি যোগা করতে কিন্তু খুব ভালোবাসি, আর যেই দিদির কাছে আমি যোগা শিখি সে এত সিনসিয়ারলিভাবে যোগা শেখায় যে আপনারা এমনিই ভালোবেসে ফেলবেন যোগাটাকে। তো এই যে এখন আমি যোগা করে নিই একটু তাড়াতাড়ি করে। তো যোগাটা শেষ করে আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে দেখছি ছেলে খেলছে, টিভি দেখছে ওর মতন করে। ওর আর কি, ও তো সারাদিন কোনো কাজ নেই, একটু খেলে, টিভি দেখে, এই করে। তো তারপরে আমি আর সেদিনকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তাই পরের দিন সকালবেলায় যে ছেলেকে খাওয়ানো দিয়ে শুরু করলাম। তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা গুছিয়ে ফেললাম। এখন সব কাজ সেরে সব কিছু হয়ে গেছে, এখন আমি ওকে একটু ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি রান্নাঘরে। তো মা দেখি কি রান্না করেছে। ভাত করেছে, এখানে ডাল আছে, টমেটো দিয়ে ডাল করেছে। ডালটা অবশ্য কালকের ছিল, আজকের না। আর আলু পেঁয়াজ কলি ভাজা, আর বেগুন ভাজা করেছে। এই বেগুন ভাজাটা আমার কিন্তু খুব প্রিয়। আর এইদিকে ছেলের জন্য খাবার রেডি করা আছে। আর এখানে আমি একটু জামাকাপড়টা একটু ভাঁজ করে নিই, জামাকাপড়গুলো ভাঁজ করা ছিল না। তো মা থাকলে কিন্তু মেয়েদের কোনো চিন্তাই হয় না। মা আমার বাড়িতেই মাঝে মধ্যে থাকে, কারণ আমি একা সব সামলে উঠতে পারি না। তো এখন আমি এখানে স্নান করতে চলে যাব। তো স্নান করে এসে আমি আবার চলে আসলাম। তো স্নান করে বেরিয়েই দেখছি যে ছেলে উঠে গেছে ঘুম থেকে। তো উঠেই তো দুষ্টুমি শুরু হয়ে গেছে। এবার আমি যেই ঘরে গেছি ও এখন আমার কোলে উঠবে। তো ওকে এখন কোলে নিলে আমার কোল থেকে আর নামতে চাইবে না। তো লাঞ্চেরও টাইম হয়ে গেছে, ওর খাবারটা রেডি করব। তাই দেখো ও আমার দিকে তাকিয়ে আছে, মানে ও বলতে চাইছে যে না ওকে আমি কোলে নিই। তো ওকে এখন কোলে নিলে হবে না, আমি ওর লাঞ্চটা রেডি করব। তো লাঞ্চটা এনে আমি মাকে দিলাম, মা ওকে এখন খাওয়াতে বসেছে। তো মার কাছে না ও খুব দুষ্টু করে। তো যাই হোক, মার কাছে ওকে খাওয়াতে দিয়ে আমি বাইরে একটু গেলাম বাইরের ওয়েদারটা দেখতে। বাইরে না খুব বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই। আর এই অসময়ের বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। তো কী করা যাবে, ওয়েদারের ওপর তো আর আমাদের কারো হাত নেই যে আমাদের কথা মতন চলবে। তো যাই হোক, দেখো বৃষ্টি হচ্ছে, হয়তো একটু ঠান্ডাও পড়বে, তাই জন্য বৃষ্টিটা হচ্ছে। তা চলো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরে কথা হবে। টাটা, বাই বাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।